বিরতির পর আপনাদের সঙ্গে পরিচয় করাবো চন্দ্র পরিবারের সঙ্গে। ক্যান্সারে মৃত্যু হয়েছিল এই পরিবারের এক সদস্যের, তারপর থেকে বদলে গিয়েছে জীবনযাত্রা। এখন রসুন এখানে অপরিহার্য। একান্নবর্তী পরিবার, 15 সদস্যের সংসার। নিজের সেলাই, পাখি, নাতি নাতনিদের নিয়ে হাসি খুশি জ্যোৎস্না চন্দ্র। কিন্তু বছর 2 আগের একটি দুঃখজনক ঘটনা হঠাৎ বদলে দেয় গোটা পরিবারটাকে। জ্যোৎস্না দেবীর বড় ছেলের মৃত্যু হয় ক্যান্সারে। তারপর থেকে আমূল বদলে গিয়েছে চন্দ্র পরিবারের জীবনযাত্রা। সকালে খালি পেটে 1 কোয়া রসুন এখন তাই মাস্ট। আমার বড় ছেলে ক্যান্সার রোগে মারা যায়। তারপর ও যতদিন ভুগেছে, আমরা অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, ডাক্তারদের সব কথা শুনেছি। ডাক্তারদের কথার পরিপ্রেক্ষিতে আমি শুনলাম যে রসুন নাকি রোগ প্রতিরোধের একটা বিরাট অস্ত্র। 1 কোয়া রসুন খেলে শরীরের সমস্ত নাকি রোগ প্রতিরোধ করতে সচেষ্ট হয়। বাড়ির কর্ত্রীর কড়া দাওয়াই, সকালে নিয়ম করে রসুন খেতেই হবে। ইচ্ছা না থাকলেও উপায় নেই, জোর করেই বাড়ির সদস্যদের রসুন খাওয়ান জ্যোৎস্না দেবী। তিনি জানেন রোগ প্রতিরোধে রসুনের বিকল্প নেই। এখন সবাই খায়, একটুখানি বিরক্ত বোধ হয় হয়তো, কিন্তু তা সত্ত্বেও খায়। খেয়ে এখন ওরা অনেক ভালো আছে। চন্দ্র পরিবারে রসুন বিপ্লব ঘটিয়ে দিয়েছেন জ্যোৎস্না দেবী। জেঠিমা আসলে চেষ্টা করছে যে আর যাতে কোনো রকম এই ধরনের দুর্ঘটনা বাড়িতে না ঘটে, তাই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান থেকে, তারপর বই থেকে, আজকাল ইন্টারনেট থেকেও আমরা জানতে পারি যে রসুনের অনেক গুণাগুণ আছে এবং ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ খাদ্যবস্তু হিসেবে ডাক্তাররা আমাদের নিতে বলছে। প্রথম একটু অসুবিধে হতো খেতে, কিন্তু এখন ওনার সদিচ্ছে দেখে এবং যেহেতু ভালো জিনিসটা করলে সবাইকারই তো ভালোই হবে, সেই কথা ভেবে আমরা সবাই খেয়ে নিই, তাতে আমাদের ভালোও হচ্ছে। দিদা এমনও বলে যে না খেলে বকাবকি করে এবং না খেলে কথা বলা বন্ধ করে দেবে, এরকমভাবে আমরা রসুনটা প্রায় অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে। তারপর আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করছি, ইন্টারনেটে দেখছি রসুনটা সত্যিই ভালো, তো রসুনটা না খাওয়ার মতো কিছু না, এখন অভ্যেসই হয়ে গেছে প্রায়। ওষুধ যেমন আমরা খাই, এমন রসুনটাও আমরা এখন খেয়ে নিই, প্রবলেম কোনো হয় না। আর এটা সবাই আমরা ভালো আছি, এতে আমিও ভালো আছি, আমার বাড়ির সবাইও ভালো আছে। 1 কোয়ার কেরামতিতে এখন হাসি ফিরেছে চন্দ্র পরিবারে, ফিরেছে খুশি। ওরা এখন বলতেই পারেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। ফোনে কেউ রয়েছেন, চটপট শুনেনি, বলুন। হ্যাঁ, আমি দেবাশিস ব্যাপারী, কল্যাণী বুদ্ধ পার্ক থেকে বলছি। আচ্ছা, বলুন। বলছি আমি সকালবেলা প্রতিদিন 1 কোয়া রসুন খাই কাঁচা, কিন্তু সেটা হজম হয় না। যেরকম খাই ঠিক সেই রকমই মলদার দিয়ে বেরিয়ে যায়। এটা হয় কেন? শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন? হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করবো বলছিলাম। একজন পেশেন্ট আছে, উনি ওনার বোন ক্যান্সার হয়েছে। আচ্ছা, কেমো চলছে, উনি কি খেতে পারেন? আরেকবার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনি? ধন্যবাদ। শুনতে থাকুন দুজনেই। তার প্রথম কোশ্চেন ছিল যে কখন খাবে, যে দইয়ের সঙ্গে খাবো কি? এটা বিরতির আগে, সেটা আমরা পরে উত্তর দেবো। এখন যারা প্রশ্ন করলেন একটু উত্তরটা দিয়ে দিন। আচ্ছা, এখন যে প্রশ্ন করেছেন যে উনি খাবার সময় হজম হয় না, তো যাই হোক, ওটা আগে আমার উনিও বলে দিয়েছেন যে ওষুধটাকে থেতো করে খাবেন। গোটা খেলে কিন্তু গোটাই বেরিয়ে যাবে। পুরো থেতো করে হ্যাঁ, জল মিশিয়ে খাবেন, চিবিয়ে খাবেন, এইভাবে খাবেন, তাহলে ওটা দেখবেন। আচ্ছা, আরো একজন বলেছিলেন ভাতের মধ্যে বা টক দই দিয়ে খাওয়া যায় কিনা। নিয়ম হচ্ছে সকালের দিকে খাওয়া, যদি একান্তই না পারে অগত্যা ওই খাবার আগে ভাতের মুন্ড করে থেতো করে নিয়ে তার মধ্যে খাবেন। তবে কিন্তু খালি পেটে অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম, কিছুর সঙ্গে দিলে কিন্তু 20% খাবারের তো স্টমাকে একটা ক্যাপাসিটি আছে এতটা অ্যাবজর্ব করবে, হয়তো দেখা গেল পুরো রসুনটা অ্যাবজর্ব করবে, যেন খালি পেটেই বেস্ট এটা একদম, এবং শুধু খাওয়া, কোনো কিছুর সঙ্গে না মিশিয়ে। যিনি প্রশ্ন করলেন ক্যান্সার হয়েছে ওয়াইফের, বোনের ক্যান্সার, কেমোথেরাপি চলছে বা ট্রিটমেন্ট চলছে, তার সঙ্গে অবশ্যই এটা খাওয়া উচিত। কেন? এটা ক্যান্সারের
মানে ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটাকে অনেকটা মানে স্টিমুলেট করে, অনেকটা কাজটা বাড়িয়ে দেয়। কারণ এটা বেশ কিছু ফাংশন আছে। এটা হচ্ছে যে বডির ইমিউনিটি বাড়ি, ন্যাচারালকে কিলার সেল বলে, যার বডির ইমিউনিটি বেড়ে যায়, ফাইট করার ক্ষমতা বাড়ে, সে সেলগুলোকে কিল করার। প্লাস এই রসুনের যে 2 গ্রাম আমরা বললাম, এর প্রোগ্রাম সেল ডেথ বলে, ক্যান্সার সেল যেভাবে মারা যায় সেগুলো যে প্রোগ্রাম সেল ডেথ বা ওই ডিএনএ যেগুলো ড্যামেজ হয় সেগুলো তাতে রিপেয়ার করতে হেল্প করে। সেই জন্য এর সঙ্গে রসুনটা চালিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি রিকভার করে যাবে। যে রসুনের কোনো নেগেটিভ এফেক্ট নেই, ওই একমাত্র হজম না হওয়া ছাড়া। খুব পাঞ্জেট, খুব ঝাঁঝালো তো বেশি খাওয়া যায়, মানে যে অল্প পরিমাণে কোনো নেগেটিভ, ঠিক ডোজ পড়লে এটা শরীরের জন্য উপকারী। বিরতির আগে একজন বলেছিলেন হাই প্রেসার রয়েছে, অবশ্যই হাই প্রেসারে যদি কেউ রেগুলার খেয়ে যান তার ওষুধ কম লাগবে। ওষুধ লাগবে না তা মানে এটা কিন্তু কোনোটাই চিকিৎসা হিসেবে আমরা বলছি না, আমরা বলছি প্রিভেনশন। ওষুধ কম লাগবে, হাই প্রেসার ওষুধ খেতে হবে, সঙ্গে এটা তার সঙ্গে এটা খেয়ে যেতে হবে। তাতে হয়তো অনেক সময় দেখা যাবে ওষুধের মানে আরো যতটা বাড়তো, যত দ্রুত বাড়তো, সেটা হয়তো কমিয়ে দেওয়া যাচ্ছে, ডোজ কমিয়ে, এবং ডোজটাও কমে যেতে পারে। আচ্ছা, ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে কি ধরনের ক্যান্সারের ওষুধ সবথেকে বেশি কার্যকরী? দেখুন, এটা যেহেতু স্টমাক দিয়ে অ্যাবজর্পশন হয়, সেই জন্য ইসোফেগাস, খাদ্যনালী যে ক্যান্সারগুলো, ইসোফেগাস ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কোলন ক্যান্সারে খুব বড় দেখার, আমরাও দেখালেন যে 50% রিডাকশন হয়। তার কারণ কোলন ক্যান্সারের কারণটা কিন্তু যে ফ্যাক্টর, লোকাল ফ্যাক্টর থেকে হয়। অনেক বেশি কেউ মাংস খেলেও অ্যাবজর্পশন হলো না, এইটা গিয়ে কিন্তু সেই নেগেটিভ এফেক্টটাকে কাটিয়ে দেয়। সেই জন্য কোলন ক্যান্সারের বেশি এফেক্ট, মানে পেট এবং পাকস্থলীর যাবতীয় সমস্যা, লিভার ক্যান্সার, তার সঙ্গে সঙ্গে স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার, এই দুটোতে প্যানক্রিয়াস ক্যান্সার, স্তন ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার, এই দুটোতে কিন্তু ওই যে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, যেটা একজন বলছেন যে মোটা হয়ে যায়, ওই যে ইস্ট্রোজেন রিসেপ্টরটাকে ব্লক করার একটা ক্ষমতা থাকে। সেই জন্য কিন্তু ওই ক্যান্সারেও রেজাল্ট ভালো পাওয়া যায়। অনেক গুণে সমৃদ্ধ এই মুহূর্তে রসুনের যা যা গুণ সামনে আসছে। আমাদের ফোনে কেউ রয়েছেন, শুনি তার কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি গাড়িঘাটা থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি তো ফোন করেছেন, প্রশ্ন রয়েছে নিশ্চয়ই। হ্যাঁ করুন প্রশ্নটা। হ্যাঁ বলছি, আমার গ্যাসের সমস্যা আছে, খিদে দিতে হয় না, কিভাবে? হ্যালো, শুনতে থাকুন আপনি। আর কেউ আছেন? হ্যালো হ্যালো, দাদা বলুন, আমরা শুনছি। হ্যাঁ বলছি, হাইপোথাইরয়েড আছে, ও তো এলটক্সিন খাচ্ছে মেডিসিন, তার সঙ্গে কি রসুন খাওয়া যায়? বুঝতে পেরেছেন, শুনতে থাকুন। বলি, গ্যাসের সমস্যা যদি হয় আপনার, সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন যে রান্নার সঙ্গে খাওয়ার জন্য। আলাদা করে যদি খেতে যায় তাহলে কিন্তু গ্যাস মানে স্টমাকে একটা ইরিটেশন থাকে, সেটা আরো বাড়িয়ে দেবে। গ্যাসের সমস্যার ক্ষেত্রে না খাওয়া উচিত। মানে কাঁচা রসুন হজম করা কি শক্ত? না, এমনিতে এটা তো হজম করার জন্যই খায় মানুষে, কিন্তু যাদের গ্যাস্ট্রাইটিস আছে অলরেডি তাদের ইরিটেশন হবে, তার জন্য এটা রান্নার সঙ্গে যেমন করে খাচ্ছে ওটাই খাক, আলাদা করে খেলে প্রবলেম। তার মানে একজন আলসারের পেশেন্ট ধরুন, যার সমস্যা রয়েছে, তিনি কাঁচা রসুন খাবেন না। হ্যাঁ, কাঁচা রসুনটা খালি পেটে না খাওয়াটাই ভালো। তার গ্যাস্ট্রিক আলসার যদি হয়, আচ্ছা অ্যাসিডিটি রয়েছে, বারবার গ্যাস হচ্ছে, পরের প্রশ্নটার উত্তর দিন। সেখানে হচ্ছে যে এলটক্সিন বলে একটা থাইরয়েডের ওষুধ খেলে, এটা খেলে বেশি ভালো কাজ করবে আর কি। আচ্ছা, এলটক্সিনও চলবে, সঙ্গে রসুন, ওটাও চলবে, দুটোই চলবে। থাইরয়েডের ক্ষেত্রেও রসুন উপকারী। থাইরয়েডের ক্ষেত্রে যে কোনো জায়গায় যেখানে সেলটাকে রিপেয়ার করতে, সেলের ড্যামেজ হচ্ছে, রিপেয়ার করতে, থাইরয়েডের ক্ষেত্রে কিছু সেলের ড্যামেজ হয় বলি তো, মানে বাইরে থেকে থাইরয়েড আলাদা করে দিতে হয়। সেক্ষেত্রে যে কোনো মেইনলি হরমোনাল, হরমোনটার কারণ যে থাইরয়েডটা ড্যামেজ আছে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে প্যানক্রিয়াস ড্যামেজ হয় বলি, অগ্নাশয়টা ড্যামেজ হয় বলেই কিন্তু তাদের ডায়াবেটিস হয়। সেরকম থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েড সেলগুলো ড্যামেজ হয় বলি, সেইগুলো রিপেয়ার করতে সাহায্য করে বলি, এটা কাজে আসবে। আচ্ছা, একদম যারা এখনো পর্যন্ত কোনো সমস্যায় ভুগছেন না, রসুনকে আপনি কিভাবে খেতে, তাদের জন্য কখন কতটা সাজেশন দেবেন? যারা এখন থেকে শুরু করবেন তারা প্রত্যেকে সকালে উঠে ঘুম থেকে খালি পেটে থেতো করে 1 কোয়া রসুন খাওয়া শুরু করুন নিয়মিত, তাহলে ভালো থাকবেন। আগামী দিনে অন্যান্য অনেক অসুখ থেকে রক্ষা পাওয়া যাবে, এটা অ্যাজ এ প্রিভেন্টিভ কাজে লাগবে। প্রতিরোধ গড়ে তুলুন শরীরের জন্য, কোনো রোগকে বাসা বাঁধতে দেবেন না, তাই সঙ্গী করে নিন রসুনকে। আর অবশ্যই সঙ্গী রাখুন অফবিট 24কে।